তুমি কি বাথরুম থেকে বের হবা? না, হব না। ওই, তুই কি বাথরুম থেকে বের হবি, না বাথরুমের দরজা ভেঙে ফেলবো? না, আগে বলো, আর মারবে না? আচ্ছা বাবা, আচ্ছা, আর মারবো না, এবার আসো। নিজের স্বামীকে কেউ বাবা বলে ডাকে নাকি? আরে ওটা তো কথার কথা বললাম, আমি এত ভয় করো কেন? তোমার মতো গুন্ডি মেয়েকে আমি না যে কেউ ভয় পাবে। কি বললি তুই? আমি গুন্ডি? তুই খালি বের হ বাথরুম থেকে, আজ তোর একদিন কি আমার একদিন। কি করবা বের হলে? কিচ্ছু করবো না, শুধু একটু আদর করবো ব্যাস। আসো বাইরে। না, আসবো না, তুমি মারবে। সত্যি বলছি মারবো না, তুমি আসো। প্রমিস? হ্যাঁ, প্রমিস। তারপর বাথরুম থেকে বের হয়ে আসলাম। কি মেয়ে রে বাবা, আজ ওর সব থেকে অপছন্দের গান শুনছিলাম। ব্যাস, খেল খাতাম। হাতে ছুরি নিয়ে মারতে আসলো। তার বাথরুমের মধ্যে গিয়ে লুকিয়েছিলাম। তখন ধরতে পারলে জানি না কি করতো, হয়তো টমেটোর মতো কেটে ফেলতো। এত রাগ যে কোথায় পাই জানি না। বাথরুম থেকে বেরিয়ে এসে ঘরে শুয়ে আছি। অমনি আমার গুন্ডি বউ, মানে বৃষ্টির আগমন। খাবার রেডি আছে, আসো খাবে। আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও। খেতে ইচ্ছে করছে না মানে কি? সে কখন খেয়েছো? আমার ক্ষুধা নেই। ওই, তুই আসবি নাকি খুন করে ফেলবো তোকে? হ্যাঁ হ্যাঁ, আসতেছি। এই তো, গুড বয়। অতপর খেতে গেলাম। না খেলেও রক্ষা নেই, ও যা বলবে তাই করতে হবে। একটু এদিক ওদিক হলেই শেষ। আই, কি ব্যাপার, খাচ্ছ না কেন? তুমি খাইয়ে দাও না। কেন, তোমার হাত নেই? তুমি খেতে পারো না? কোথায় হাত নেই তো? হাত দুইটা পিছনে দিয়ে বললাম। হয়েছে, আর ঢং করতে হবে না, নাও, হা করো। খাওয়া শেষ করে আমি আর আমার গুন্ডিটা শুয়ে আছি। আমি বললাম, জানো, পাশের বাসার ভাবিটা না অনেক ভালো। আমি খারাপ তাই না? তুমি তো গুন্ডি। কি? ওরে বাবারে, কেউ বাঁচাও আমারে, এই গুন্ডিটা মেরে ফেলবে মনে হচ্ছে। ওই, তুমি আমারে এত কিলঘুষি মারলে আমি বাঁচবো? তোর আমি শেষ করে ফেলবো আজ। কেন? আমি কি করলাম? আমি তো একটু ভাবির প্রশংসা করলাম। শয়তান হনুমান, বান্দর, বাসায় বউ থাকলে অন্য মেয়ের কথা বলা হচ্ছে? আজ তুই গেলি। এই গুন্ডি থুক্কু লক্ষ্মীটি, আমার ভুল হয়ে গেছে। আমাকে কিলঘুষি মেরো না, নইলে মরেই তো যাব। আজ তোকে মেরেই ফেলবো, এই বিছানায় থাকা তোর কোনো অধিকার নেই, নাম এখান থেকে। এই বলে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দিল। এই বৃষ্টি শোনা, আমার আমার ভুল হয়ে গেছে। আর জীবনেও এই ভাবির কথা বলবো না। আবার বিছানায় যাই। না, তুই বিছানায় আসতে পারবি না। এই লক্ষ্মীটি, এই শীতের দিনে আমি মেঝেতে থাকবো কি করে যদি ঠান্ডা লেগে যায়? আর একটা কথা বললে মেঝেতেও থাকার জায়গা হবে না, রুম থেকেই বের করে দিব, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, মেঝেতে থাকছি, কিন্তু কিন্তু কি? একটা বালিশ আর কম্বল দাও তো। না, কিচ্ছু হবে না, বালিশও না, কম্বলও না। পাশের বাসার ভাবি অনেক ভালো তাই না? এবার বুঝটা না। আচ্ছা ঠিক আছে, বালিশ কম্বল ছাড়াই ঘুমাচ্ছি। অতপর শান্ত ছেলের মতো মেঝেতেই শুয়ে পড়লাম। কেমন মেয়ে রে ভাই, নিজের স্বামীকে কেউ এমন করে? কোন অলক্ষণে যে এই গুন্ডিটার সাথে বিয়ে হয়েছে তা ঈশ্বরই জানেন। কিন্তু গুন্ডিটা তো আমার বুকে মাথা রেখে ছাড়া একটি রাতও ঘুমাতে পারে না। তাহলে আজ কিভাবে ঘুমাবে? আর আমারও তো ওকে ছাড়া ঘুম আসবে না। দূর, আর ভাল লাগে না। রাত 1টা বাজে, আমার এখনো ঘুম আসছে না। আর আসবেই বা কেমন করে? আমি শিওর গুন্ডিটাও এখনো ঘুমাতে পারেনি। এই, ওঠো। হুম। ওঠো, বিছানায় আসো। কি হচ্ছে কি? আমাকে কি একটু শান্তিতে ঘুমাতেও দিবে না? আমার একা একা ঘুম আসতেছে না, চলো বিছানায় গিয়ে ঘুমাবো। আমি কেন বিছানায় যাব? তুমি তো আমাকে বিছানা থেকে ধপাস করে মেঝেতে ফেলে দিলে আর বললা বিছানায় যাতে না ঘুমাই। তুমি যাও তো, আমাকে ঘুমাতে দাও। তখন রাগের মাথায় ওইসব বলে ফেলেছি। তো এখন কি রাগটা আছে না কমেছে? বাব্বা, গন্ডিরা আবার কাঁদতেও পারে দেখছি। আরে আজব তো, কান্নার গতি বেড়েই যাচ্ছে দেখছি। এই পাগলি, কান্না থামাও বলছি। না, এসবে কাজ হবে না দেখছি। তাই ওকে কোলে করে বিছানায় গিয়ে আবার শুয়ে পড়লাম।
এতক্ষণে কান্নাটা বন্ধ হলো। কি মেরে ভাই, নিজেই বিছানা থেকে ফেলে দিল, আবার নিজেই কাঁদছে। কখন যে কি করে নিজেই বুঝি না। তারপরের দিন বিকেলে গন্ডিটা অনেক জোরে ডাকছে। কি? ওই শয়তান, তোরে এত জোরে চিল্লাইতে কে বলছে? আসলে তুমি তো জোরে জোরে চিল্লাইলা, তাই ভাবলাম আমিও। তোরে না বলছি ওই ভাবির সাথে কথা বলবি না, তাও কেন আজ কথা বলছিস তুই? আরে সারাদিন খালি কিল ঘুষি ঠাস ঠাস করে মারতেই থাকো, একটু কথা বলছি বলে এমন করে মারবে? হ্যাঁ মারবো, কারণ এত মার খেয়ে যখন সোজা হোস না তখন আরো মারতে হবে। আমি তো সোজাই আছি, তোমার চোখের সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে যাইতে হবে। কি বললি তুই? আমার চোখের সমস্যা? দাঁড়া বলছি। ভাই দাঁড়াইলেই শেষ, তাই দৌড় দিলাম। গুন্ডিটা ওপর থেকে চিল্লাইয়ে বলতেছে, রাতে বাসায় আসবি না, তখন দেখবো তোরে কে বাঁচাই। ভাই আমি এক কপাল পোড়া, কিস্তি করতে পারি না গুড়িটার ওপর, কারণ ওর বাবা থানার ওসি। বিয়ের আগে অনেক ভালো ভালো আর মিষ্টি কথা বলতো, এখন বুঝেছি আমার মতো একটা কিউটের ডিব্বারে বিয়ে করেছে কেন। দূর, বাইরে ভালো লাগছে না, রাত 12টা বাজে। হ্যালো, কে কইতেছেন? চুপ শয়তান, 10 মিনিটের মধ্যে বাসায় চলে আসবি, নইলে তোরে টুট টুট টুট। বাসায় এসে দেখি বউ আমার পুরাই পড়ি, হাতের চুড়ি, নীল শাড়ি পরেছে, যাকে বলে নীল পরি। আমি হাঁ করে তাকিয়ে আছি ওর দিকে। এই যে এমন হাত করে তাকিয়ে না থেকে আসেন, খেতে আসেন। আপনাকে তো আবার খাইয়ে না দিলে হয় না। কি ব্যাপার রে ভাই, হঠাৎ বউ আমার এত ভালো হয়ে গেল কি করে? কোনো মতলব আছে নাকি? যাকগে, বউয়ের হাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম দুইজনে। এই তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ঘুরতে যাব। আচ্ছা ঘুরতে যাব, ঠিক আছে, কিন্তু বলো আজকে কোনো মাইট দিবা না? কালকের থাপ্পড়ের ব্যথা এখনো আছে। আচ্ছা ঠিক আছে, আজ কোনো মাইর দিব না। সত্যি? হুম। সারাদিন ঘুরলাম, গুনিটার সাথে অনেক ঘুরলাম আর অনেক দুষ্টুমি করেছি, কিন্তু আজ একটাও মাইট দেই নাই। তাই সুযোগ বুঝে তার গালে অনেকগুলো পাপ্পি বসিয়ে দিলাম, তাও কিছু বলেনি। আচ্ছা তোমার কাঁধে একটু মাথা রাখি। যাক বাবা, আজ হঠাৎ করে এত ভদ্র হলো কি কি করে? ওই অমন করে কি দেখা হচ্ছে? আমার গুন্ডি নীলপরি। হইছে, আর এত পান দিতে হবে না। আচ্ছা, আজ একটু রাগ করলে না কেন? এমনি। এমন করে থাকবা সব সময়? তারপর বাসায় চলে আসলাম, বউটাকে আজ অসম্ভব সুন্দরী লাগছে, তাই আবার একটা দিলাম পাপ্পি। আর তখনই একটা শব্দ হলো ঠাস, বনে হলো আবার দিছে মাইর। না, এমন অত্যাচার আর সহ্য হচ্ছে না, তাই রাগ করে ছাদে চলে আসলাম। কি পাইছে আমাকে? আমি কি মাইর খাওয়ার মেশিন নাকি যে সব সময় এমন ভাবে মাইর দিবে? কিছুক্ষণ পর দেখলাম গুন্ডিটাও ছাদে আসতেছে, ডাকলো, কিন্তু আমি গেলাম না। আমি তোমাকে অনেক মারছি, তাই না সোনা? প্লিজ তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। তুমি না থাকলে আমি মরেই যাব, আর কখনো মারবো না, প্রমিস। থাকতে পারি একটা শর্তে। কি? তুমি এতদিন যতগুলো মাইর দিছো, এখন থেকে ততগুলো পাপ্পি দিবা, আর না দিলে আমি গেলাম। এই না না, যেও না প্লিজ। এই নাও। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করো, নয়তো গুলি মেরে খুলি উড়ে দেব।